আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট যুক্তরাজ্য। একটু যদি তাকে যুক্ত করে নিই। ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, এই রিপোর্টটা নিশ্চয়ই আপনার নজরে এসেছে। এখানে মানে টিউলিপ সিদ্দিক মানে কি ধরনের আইনগত ব্যত্যয় ঘটিয়েছেন? Thank you for inviting me to comment on this issue. এখন উনি দেখেন মূলত আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সাপোর্ট নিয়েই উনি কিন্তু এমপি হয়েছেন এবং উনার এটা প্রথমবার না, উনার আগেরও কিছু কন্ডাক্ট আছে যার কারণে উনি মিনিস্টারিয়াল 2টা পোস্ট উনি লস্ট করছেন এবং উনি ফার্স্ট অফ অল একজন এমপি হিসাবে যে পার্লামেন্টারি ব্রিটিশ যে পার্লামেন্টের যে কোড অফ কন্ডাক্ট আছে আমার দৃষ্টিতে উনি ওইটা ভঙ্গ করছেন এবং সেকেন্ডলি আমরা বাংলাদেশির সাপোর্ট নিয়ে উনি এমপি হয়েছেন এবং এটা খুব দুঃখজনক ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এখানে। এবং একটু যদি আমি পিছনে যাই যে উনাকে মীর কাসেম সাহেবের ছেলে এখানকার একজন ব্যারিস্টার, উনার ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে একটা ইস্যু আপনারা জানেন যে এই দেশের খুব একটা ওয়েল নোন চ্যানেল 4-এ এটা ইনভেস্টিগেশন করা হয়েছে, তখনও উনি ভুল প্রমাণিত হয়েছে যে উনি ফলস ইনফরমেশন দিতেছেন। তারপরে উনাকে জানেন যে আপনারা ইউক্রেন যুদ্ধের পরে যে স্পেশালি ব্রিটিশ সরকারের একটা বিবাদ আছে যে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে, উনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের আউটগোয়িং প্রাইম মিনিস্টারের করাপশন এবং রাশিয়ান অথরিটির সাথে উনার কোনো লিঙ্ক আছে কিনা। এইটা 2400 পাবলিশ হয়েছে যে উনি আউটগোয়িং প্রাইম মিনিস্টার সাথে প্রেসিডেন্ট পুতিনের সাথে উনার কিন্তু রাশিয়াতে উনি ভিজিট করছেন, ছবি ওইটাও উনি ডিনাই করছেন। দ্য মোস্ট রিসেন্টলি আবার ইউকেতে পাওয়া গেছে 2টা বাসা যেটা আওয়ামী লীগের লিডারশিপের ওনারশিপে, এইটাও উনি ডিনাই করছেন। কিন্তু 2টা বাসা, একটা হচ্ছে উনার রেজিডেন্স এবং আরেকটা হচ্ছে উনার সাথে লিঙ্ক, ওইটাও উনি ডিনাই করছেন। সো এখন উনার এই কন্ডাক্টটা আমি পাসপোর্টের কপিটা আমি দেখছি, আমার সামনে আছে, উনার আইডি কপি আছে। এখন যেটা ডিফেন্সে বলা হয়েছে যে এটা একটা ফলস ডকুমেন্ট ক্রিয়েট করা হয়েছে টু ড্যামেজ হার রেপুটেশন, এবং আমি মনে করি যে এটা নট কারেক্ট ইনফরমেশন। এবং উনি উইথ অল ডিউ অনেস্টি উনি স্বীকার করতে পারতেন যে উনি তো এটা ডিনাই করতে পারবেন না যে উনি দ্বৈয় প্যারেন্টস উনার বাংলাদেশি অরিজিন, উনি জন্মগতভাবে বাংলাদেশি সিটিজেন, এটা ডিনাই করতে তো উনি পারবেন না। কিন্তু কেন যে উনি এই ইনফরমেশনটা দিচ্ছেন যে আমি বাংলাদেশি না, আমার কোনো কানেকশনস নাই, এটা খুবই দুঃখজনক আমার দৃষ্টিতে। এবং আমি মনে করি যে এটা প্রাইম মিনিস্টার সাহেবের নজরে আসা উচিত এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া উচিত। এবং এটা কোনো প্রশ্ন যদি থাকে না, আমি একটা জিনিস আপনাকে একটু জানতে চাচ্ছি যে টিউলিপ সিদ্দিকী কি জন্মগতভাবে বাংলাদেশি? ওনার জন্ম তো সম্ভবত যুক্তরাজ্যে হয়েছে। যুক্তরাজ্য হইলে আপনারা জানেন যে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন আছে এবং এটা নিয়ে উনার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ আছে এবং উনি যেহেতু বোথ প্যারেন্টস আর ব্রিটিশ সিটিজেন, সরি বাংলাদেশি নাগরিক, উনি জন্মগতভাবে উনার বাংলাদেশি নাগরিকত্ব আছে। এবং এই ইস্যুটা ভিজিট করা হয়েছে, আপনারা জানেন যে শামীমা বেগম নামে একটা কেস নিয়ে একটা আইন হয়েছে এই দেশের সুপ্রিম কোর্টে, এবং তখন ওইটা কিন্তু একদম অ্যাবসলিউটলি ক্লারিফাই করা হয়েছে ইউকের হায়ার কোর্ট থেকে যে বাংলাদেশের নাগরিকত্ব আইনে এখানে জন্ম হইলে যদি মা বাবা মধ্যে 2 জনের মধ্যে একজনও যদি বাংলাদেশি নাগরিক হন তাইলে জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক। আচ্ছা, এমনিতে কি আপনার যুক্তরাজ্যে মনে করেন আপনারা যদি মানে দ্বৈত নাগরিক যারা থাকেন তারা কি ওখানকার এমপি অথবা মন্ত্রী হতে পারেন না? আইনটা কি বলে? এটা প্রচলিত আইনে কোনো রেস্ট্রিকশন নাই, যেহেতু ডুয়াল ন্যাশনালিটি এলাও আছে বাংলাদেশে, কিন্তু উনি যদি ব্রিটিশ সিটিজেন হন ওখানে কোনো রেস্ট্রিকশন নাই। জি।
কিন্তু এবং আমরা যদি আমি অ্যাড করি, যেটা আমি আগে বলছি, জি। ডিউরিং দ্য লাইফ টাইম অফ আউটগোয়িং প্রাইম মিনিস্টার উনি কিন্তু ফ্রিকুয়েন্টলি ইউকেতে ভিজিট করতেন, এবং উনি অনেক সময় বলতেন যে এটা উনার প্রাইভেট ফ্যামিলি ভিজিট, কিন্তু ওই সময়টাই কিন্তু উনি উনার বোন এবং টিউলিপ সিদ্দিক এমপির সাথে উনি কিন্তু ওই সময়গুলা স্পেন্ড করতেন। কিন্তু আই এম ভেরি সারপ্রাইজড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড যে একজন রানিং এমপি হয়ে তিনি এটা ডিনাই করতেছেন যে শি হ্যাজ নো কানেকশন হোয়াটসোএভার। মানে তাহলে তার বিরুদ্ধে এখন কি মানে আইনগত কোনো মানে কোনো জটিলতায় তিনি পড়তে যাচ্ছেন, বা এমপি তিনি থাকতে পারছেন না, এরকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে পারে? আমি অলরেডি বলছি যে উনি অ্যাকর্ডিং টু দ্য পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট উনি ওইটা ভঙ্গ করছেন, এবং উনাকে শি শুড বি কল বিফোর এ কমিটি এবং শি শুড আনসার অল দিস কোয়েশ্চন। এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে কি, উনার অতীতের সব কন্ডাক্ট দেখে, যেগুলো আমরা 2017 সাল থেকে দেখতেছি, উনাকে আমার মনে হয় যে এমপি পোস্ট থেকে উনাকে বরখাস্ত করা উচিত। আচ্ছা, মানে এটা নিয়ে প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে স্টারমারের জন্য তিনি আসলে একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। এটা আপনি মানে মনে করেন কিনা? ব্রিটিশ প্রাইম মিনিস্টার তো অনেকগুলা ইস্যু নিয়ে, আমি মনে হয় আপনাদের লাস্ট প্রোগ্রামে বলছি যে ইমিগ্রেশনের আইন নিয়ে উনি খুব ঝামেলার মধ্যে অলরেডি আছেন, এবং গত একদিন আগে এখানকার হাইকোর্ট থেকে রুলিং করা হয়েছে যে উনার কারেন্ট ইমিগ্রেশন পলিসির একটা আসপেক্ট ইজ ইলিগ্যাল, এইভাবে মানুষকে এখান থেকে রিমুভ করা যাবে না, এবং নতুন এই আরেকটা উনার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং ইট ইজ নট জাস্ট টিউলিপ সিদ্দিকী, আরো অন্যান্য এমপির কোড অফ কন্ডাক্ট নিয়ে কিন্তু অনেক কনসার্ন ইউনাইটেড কিংডমে, এবং কিয়ার স্টারমার সাহেব যদি এগুলা ইমিডিয়েট এবং অ্যাকশন উনি না নেন এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, এটা কিন্তু খারাপ দিকে চলে যাবে। মাসুদ কামাল মন্তব্য আশা করছি। এখানে আমি যতটুকু বুঝলাম আর আমি রিপোর্টটা আমি দেখেছি, সেটা হলো গিয়ে যেখানে মানে আইনগতভাবে উনি কোনো অন্যায় করেছেন এটা মনে হয় বলার কোনো সুযোগ নাই, এটা আমি যতটুকু বুঝেছি আর কি। কিন্তু ওনার নৈতিক অবস্থানটা মনে হয় ঠিক নাই। মানে পার্লামেন্টে তিনি কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, উনি বলেছেন যে উনি বাংলাদেশের নাগরিক না, উনি কিন্তু একাধিকবার বলেছেন এই কথাগুলো, এবং সেটা তো আসলে এখন দেখা যাচ্ছে যে উনি আসলে মিথ্যা বলেছেন, তাই না? এবং একটা এমপি জনপ্রতিনিধি উনি পার্লামেন্টে মিথ্যা বলবেন কেন? এটা উচিত না তো। আর 2 নম্বর কথা হলো, হতে পারে এমন যে উনি যখন পেয়েছেন তখন তো ওনার বয়স অনেক কম ছিল, 19-20 বছর বয়স ছিল, এখন তো বোধহয় ওনার বয়স 40-এর উপরে, বোধহয় 43 এরকম হবে আর কি। তো প্রশ্ন হচ্ছে যে হয়তো ওনার বাবা অথবা খালা তারা পাওয়ারফুল ছিলেন, তারা হয়তো কিছুটা করেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো উনি আদৌ এগুলি কখনো ব্যবহার করেছেন কিনা, এটাও কিন্তু একটা ইস্যু। যদি ব্যবহার নাও করেন, এটা কিন্তু ঠিক যে যখন শেখ হাসিনা দেশে প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনার বোনও তো ব্রিটিশ নাগরিক যতদূর আমি জানি, ওনার বোনের ছেলে, বোনের মেয়ে, 2 মেয়ে ছেলে, এরা সবাই কিন্তু বাংলাদেশে মানে প্রাইম মিনিস্টারের ফ্যামিলির মতোই পাওয়ার এক্সারসাইজ করতেন তো রে ভাই। এখন উনি কি পাসপোর্ট নিয়ে ঘুরছেন কিনা, এনআইডি নিয়ে ঘুরছেন কিনা, সেটা এক ইস্যু। আরেকটা ইস্যু হলো, আমি তো দেখেছি, নিজেও দেখেছি, ববি যখন থাকতো তার সঙ্গে তো মনে করেন সাঙ্গবাঙ্গ আরো 15-20 জন আওয়ামী লীগের লোকজন থাকতো, উনি তো আওয়ামী লীগের লিডারের মতো আচরণ করতেন, তাই না? এবং ওনারা সবাই তাই করতেন। তো ওনারা যে জিনিসটি এনজয় করেছেন সেটাকে আমরা অস্বীকার করাটা ঠিক না, এটা নৈতিকভাবে আমি মনে করি ওনার মতো লোক জায়গায় উনি তো ওখানে অনেক পেয়েছেন, তো এটাও আবার পেতে হবে কেন? আপনি গাছেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন, এই মানসিকতা থাকা ঠিক না। উনি একজন রানিং এমপি, শি ইজ হোল্ডিং এ পাবলিক অফিস, এবং উনি এই জন্য উনি মিসলিডিং ইনফরমেশন দিয়ে উনি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন, এবং উনি মানে ব্লেটেন্ট একটা মিথ্যা কথা বলছেন। এবং আজকে যদি আমি একজন আইনজীবী হিসাবে উনাকে কোর্টের কাঠগড়ায় দাঁড়ায় করাই, আমি যাদের সামনে কিন্তু প্রমাণ করে ফেলবো অন দ্য ব্যালেন্স উনি জানতেন অল ম্যাটেরিয়াল টাইম উনার এই বাংলাদেশি পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, এটা কিন্তু কখনো ডিনাই করতে পারবেন না। এবং হার পাস্ট রেকর্ড ডু নট সাপোর্ট যে উনি অনেস্টির সাথে কথা বলতেছেন। মানে এটাতে ব্রিটিশ আইনে কি সাজা আছে কোনো? সাজা এটা মানে উনাকে এমপি পদ থেকে বরখাস্ত করা যেতে পারে, যে উনি ইটস এন এম্বারেসমেন্ট
holding a public office, উনি যে মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, she is not a fit person to stand as an MP and serve the people of United Kingdom. In particular hard area যেখান থেকে উনি ইলেক্টেড হয়েছেন। জি, ব্যারিস্টার তাজউদ্দিন শাহ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য যুক্তরাজ্য থেকে। থ্যাংক ইউ।